আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু শুরু হচ্ছে 19 তারিখে। তো 19 তারিখে চ্যাম্পিয়ন ট্রফির বাংলাদেশের শিক্ষা সফরই বলবো এটা। শিক্ষা সফর বলার কারণ কি ভাই? কারণ দেখেন, একবার বাংলাদেশকে খেলার জন্য একবার দুবাই যাইতে হবে, একবার আবার রাওয়ালপিন্ডি পাকিস্তানে আসতে হবে, পরের দিন আবার রাওয়ালপিন্ডি। তো তিনটে খেলা এই শিক্ষা সফর একমাত্র কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়ার জন্য কিন্তু এই কন্ডিশন। না হলে প্রত্যেকটা দল কিন্তু পাকিস্তানে গিয়ে কিন্তু খেলতে পারত। শেষ পর্যন্ত সকল শর্ত পূরণের পরেও কিন্তু এই হাইব্রিড মডেলে কিন্তু দুবাইয়ে শেষ পর্যন্ত কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিটা নেওয়া লাগছে শুধুমাত্র পাকিস্তান এবং ইন্ডিয়ার জন্য। যদি এটা না হতো বা এরকমটা যদি সিচুয়েশন না হতো, পাকিস্তানে আসরটা হতো জমজমাট, একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশ দেখতে খুব ভালো লাগতো, তারা কিন্তু লাভবানও হতো। শেষ পর্যন্ত ভারতের জন্য কাজটা তো যাই হোক, যেটা হয়ে গেছে ওটা নিয়ে বলে লাভ নেই। বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড ইন্ডিয়ার সাথে কেমন হতে পারে বা চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডটা একাদশটা কেমন হতে পারে, এটা নিয়ে আজকে একটু না কথা বলা যাক। তো প্রথমে আমি যেটা বলি যে আমার হয়তো বা স্কোয়াডটা আপনার পছন্দ নাও হতে পারে, বা অন্য অন্য অনেক মানুষ অনেক রকম স্কোয়াড দেবে, বাট আমার কাছে আমি মনে করি আমি যে স্কোয়াডটা দেবো এটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে। প্রথমে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা যদি বলেন আপনি, আমি শান্তকেই বাদ দিয়ে দেবো ভাই। আমার স্কোয়াডে শান্তর জায়গা হবে না। শান্ত আমার স্কোয়াডে যদি আমার স্কোয়াড যদি বিবেচনা করেন, আমার স্কোয়াডে নাজমুল হোসেন শান্তর জায়গা হবে না। কারণ আমি শান্তর জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে আমি যে কেউ লিটন দাসকেও নিতে পারি, বা রিপ্লেসমেন্ট হিসেবে আপনি যে কেউ দিতে পারেন। আমি শান্তকে আমার আমার একাদশে বাদ, তো শান্তকে বাদ দিয়ে দিলাম স্কোয়াড সাদায়। ওপেনিং আমি তানজিন তামিম এবং হচ্ছে সৌম্য সরকারকে দেবো দুজন। এবং অন ডাউন যদি আমি বিবেচনা করি সেই হিসেবে তহিদ হৃদয় অন ডাউনে থাকবে। যেখানে শান্ত খেলতো সেখানে আমি তহিদ হৃদয়কে বসাবো। শান্ত স্কোয়াডে যেহেতু হবে না জায়গা, তো কেন হবে না এটা আমি পরের সাবজেক্ট। কারণ কি, তার স্কোর বা দেখেন আপনি রেকর্ড বলেন, আপনি তার যে ব্যাটিং স্টাইল বলেন, আপনি আমার কাছে ভাই আমার স্কোয়াডে আমি তাকে পছন্দ বিবেচনা মনে করি না। আমি পছন্দ মতো আমার স্কোয়াডে আমি তাকে রাখিনি। তো ওপেনিংয়ে সৌম্য সরকার, তানজিন তামিম, যদি লিটন দাস ইনক্লুড হয় বা বেকআপ ওপেনার হিসেবে যদি লিটন দাস চায়, তবে লিটন দাস হয়তো বা সৌম্য সরকার এবং লিটনকে আমি ওপেনিংয়ে রাখতাম যদি লিটন দাস যাইতো। যেহেতু এখনও বলা যাচ্ছে না ইনজুরির কারণে, বা যে কোনো বাংলাদেশের ক্রিকেট তো সার্কাসটা 1 ঘন্টা আগেও মনে করেন শেষ হয় না, 1 ঘন্টা আগেও যেতে পারে। তো ওপেনিং অন ডাউনে তহিদ হৃদয়। তো 3 নম্বরে যদি আপনি দেখেন মুশফিকুর রহিম, 4-এ মাহমুদুল্লাহ, এবং ফিনিশিং পাসে আমি মনে করি যেটা যে জাকেরকে পাসে দেওয়া উচিত। আমি যেটা মনে করি যাকে একে পাঁচে দেওয়া উচিত, এবং ফিনিশিং রোলটা মেহেদী মিরাজকেও দেওয়া যেতে পারে, বা মেহেদী মিরাজকে আপনি টেকনিক খাটিয়ে দল বিবেচনা করে আপনি কিন্তু ওয়ান ডাউনেও কিন্তু মেহেদী মিরাজকে দেওয়া যেতে পারে। ওয়ান ডাউন, কারণ মেহেদী মিরাজ ওপেনিংও খেলেছে, মিডল অর্ডারও খেলেছে, ওয়ান ডাউনও খেলেছে, প্রায় সবগুলো কন্ডিশনে কিন্তু মেহেদী মিরাজ খেলে অভ্যস্ত। তো আপনি চাইলে জাকের আলী যেহেতু ভালো ফিনিশার, হাতে ব্যালেন্স আছে, শট আছে, ভালো বড় ছক্কা মারতে পারে, তো সেদিক থেকে আপনি জাকের আলীকেও ফিনিশিং রোল দিতে পারেন, মেহেদী মিরাজকেও দিতে পারেন। এখন পারভেজ হোসেন ইমনকে কই রাখবো? পারভেজ হোসেন ইমনকে আমি প্রথম ভারতের সাথে স্কোয়াডে রাখা সম্ভব না, বেকআপ হিসেবে আমি রাখতে পারি। কারণ তানজিন তামিম ইমনের চাইতে ভালো টাচে ছিল বিপিএলে, এবং ওয়ানডে খেলার এক্সপিরিয়েন্সও আছে, এবং তার সবচেয়ে বড় কথা বিশ্বকাপ খেলা এক্সপিরিয়েন্স আছে এবং এই তানজিন তামিমের। সো সেদিক থেকে এক্সপিরিয়েন্স দিক থেকেও কিন্তু মোটামুটি বলা চলে এগিয়ে। রিশাদ হোসেন, যার জায়গাতে আমি হয়তো বা স্পিনার আমি আরেকজনকে রাখতে পারতাম, যেখানে নাসুম আহমেদ খেলার কথা, আমি নাসুমকে রাখবো না, কারণ রিশাদকে আমার দরকার। আমি এক্সট্রা একটা ব্যাটিং একটা পাবো, এক্সট্রা হয়তো বা তার কাছে কিছু রান পাবো, যার জন্য আমি হয়তো বা রিশাদকে রেখে দেবো। নাহিদ রানও কম্পালসরি, এটা থাকবেই। মসবি, তাসকিন, মোস্তাফিজ, এটা থাকবেই কম্পালসরি। 3 জন মোটামুটি স্কোয়াডটা বলা যায় আমার কাছে এটাই। কারণ এই স্কোয়াডটা নিয়ে যদি আহমরি তো চেঞ্জ করার কোনো সুযোগ নেই। যেখানে আপনি যদি নাসুমকে নেন সেখানে রিশাদ আসবে না, রিশাদকে নিলে নাসুম আসবে না, এটাই স্বাভাবিক। আবার যদি আপনি মোস্তাফিজকে বাদ দেন সেখানে তানজিন সাকিবকে নিতে হবে, তানজিন সাকিবকে বাদ দিলাম মোস্তাফিজ, বা আপনি এমনও হতে পারে নাহিদ রানা তো কম্পালসরি রাখতেই হবে, এবং কি বলার সেদিক থেকে আপনি রাখতে পারেন তাসকিন আহমেদকে, সেদিক থেকে আপনি রাখতে পারেন হচ্ছে বলা যায় যে মোটামুটি তানজিন সাকিবকে। তো এই মিলে যদি স্কোয়াডটা সাজানো যায় ইন্ডিয়ার সাথে শুরু করে চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত, বাংলাদেশে ভালো একটা রেজাল্ট আসা সম্ভব। যে একাদশে আমার শান্তর জায়গা হবে না, এটা আমি কখনোই মনে করি। শান্তর চেয়ে যে কোনো একটা ক্রিকেটার ভালো কিছু করতে পারবে বাংলাদেশের জন্য, বাট শান্ত ব্যতীত কোনো ফর্মেটেই শান্ত চলে না আমার স্কোয়াডে অন্তত। ব্যক্তিগত মতামত থেকে জানালাম, হয়তো বা ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টি দেখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।